ছদ্মবেশী নায়ক আমি অ্যান্টনি ফিরিঙ্গি, হীরক দেশের রাজা তোমায় ডাকি নন্দিনী। ভালোবাসা ভালোবাসার পথে হলো দেরি, প্রথম কদম ফুল তবু তুমি ফুলেশ্বরী। হে ছদ্মবেশী নায়ক আমি অ্যান্টনি ফিরিঙ্গি। বাড়ি কাজের বেটা লাগবো গো, কাজের বেটা, কাজের বেটা লাগবো গো। কি গো, বাড়িতে কেউ নাই নাকি? কাজের বেটা লাগবো গো। ও ম্যাডাম, আমি বাসন মাজা দিয়ে কাপড় কাচা, মাথা বাটা উঠলে বাম লাগাই দিমু মজা। নামটা আমার মহারাজা। আমি একটা কামের খোঁজে আইছি। কাজের লোক লাগবে না। তুই কি রে, এত বড় সাহস তুই আমাদের বাড়িতে ঢুকছিস? ম্যাডাম এত রাগ দেখান কে? আমি সব কাম করবার পারি, আমার দেন না, কাম দেন না, দেন না ম্যাডাম, এরকম রাগ দেন কে? কি মুশকিল, আপদ এসে ঘাড়ে পড়লো রে। যা যা, এখানে কোনো কাজ নেই, যা যা যা, বেরো বেরো। ম্যাডাম এটা কাম দেন না আমারে, আমি সব করবার পারি। বাসন মাজা দিয়ে কাপড় কাচা, মাথা বাটা উঠলে বাম লাগাই দিমু মজা। আমার নামটা হলো মহারাজা। ম্যাডাম কোনো কাম না থাকলে এটা কাম দেন আমারে, কাম দেন না ম্যাডাম। ম্যাডাম আমি সব করবার পারি, করলাম না বাসন মাজা দিয়ে কাপড় কাচা, মাথা বাটা। ম্যাডাম এরকম করেন কেন? যা, আর একটা কথা বলবি না, বেরো। কি হয়েছে গো, কি হয়েছে? এত চিৎকার চাচামেচি কেন? বাইরে কে এসছে? কি হয়েছে? বাবু নমস্কার। কে বাবু তুমি? তোমাকে তো আমি চিনতে পারলাম না। বাসন মাজা দিয়ে কাপড় কাচা, মাথা বাঁধা উঠলে বাম লাগাই দিমু মজা। নামটা আমার মহারাজা। বাবু আমি একটা কামের খোঁজাইছি, আমার নাম মহারাজা। আমার একটা কাম দেন না বাবু, আমি বাড়ি বাড়ি চাকরের কাম করি। আচ্ছা, মালটা কাজের জন্য আসছে এখানে, আমার পেটে লাথি মারার জন্য? দাঁড়া, মজা দেখাচ্ছি। বললাম তো আমাদের বাড়িতে কোনো কাজের লোক লাগবে না, আমাদের বাড়িতে একটা কাজের মেয়ে আছে। যা এখান থেকে যা। আরে দিদিমণি দিদিমণি কি দিলা, আমার কাজটা তুমিই করে দিলা। আচ্ছা আচ্ছা, ওকে আমরা রেখেই দিই। শালা বুড়ো বলে কি, শালা বুড়োর মনে হচ্ছে মাথাটা ফাটিয়ে দিই। মনে হচ্ছে আমার পেটে লাথি মারবেই। কাজের লোকও আমার বাড়িতে দরকার, কারণ মেয়ে মানুষের কাজের লোক আমাদের সব কাজ করতে পারে না। বাজার ঘাট করতে হবে, ওকে রেখে দিই। একটা ভালো ছেলে পেয়েছি, আমরা রেখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আরো 10টা কাজের লোক রাখো। আমি সব কাজ করলেও তো আমার নাম হবে না। আচ্ছা এটাই তাহলে তোমাকে বাড়ির কামের মেয়া। ওর মনে যে অনেক হিংসা দেখে বোঝা যায়। ওই তুই কি বললি রে? আমার মনে কি হিংসা আমার মুখে লেখা আছে? হ্যাঁ কি রে, তোরা কি শুরু করলি? আজকে ছেলেটা প্রথম এসছে, প্রথম দিনেই তোরা গন্ডগোল শুরু করছিস। তাহলে তোরা একসঙ্গে কাজ করবি কি করে? বাবু আমি তো অনেক ভালো, কিন্তু ওর দেখে মনে হয় মিসকা শয়তান, একবারে মিসকা শয়তান। আহা, আমি কি মিথ্যা শয়তান? তোকে দেখে তো চোর চোর লাগে। ওই আমরা চোর কবি না, আমি তোর কি চুরি করছি? হ্যাঁ কি চুরি করছি? এই আঙুল দেখায় কথা বলবি না। তুই আঙুল দেখাবি না, একদম করে দিলাম। তোর গন্ডগোল করছিস কেন? ছাড়। এই নন্দিনী, তুমি ওইভাবে ওর সঙ্গে ঝগড়া করছো কেন? একটা নতুন ছেলে এসে কাজের লোক, তাকে একটু ভালোবাসা দিবে, কি ভালো কি মন্দ তার সঙ্গে গন্ডগোল করতো। যাও যাও, ওকে এক্ষুনি স্টোর রুমে যাও, ডেকে দাও, ঘরটা ওর থাকার ব্যবস্থা করে দাও। যাও। আয় আমার পিছন পিছন। মনে হয় এটা বাড়ি নয়, এটা যাত্রাপালার আসল। আয়, এটাই তোর ঘর। আচ্ছা এটাই তাহলে আমার ঘর। ঘরটা বেশ ভালোই আছে। এখানে থাকতে হলে কিন্তু ভালো করে থাকতে হবে, বেশি বাড়াবাড়ি করলে বাড়ি থেকে বার করার ব্যবস্থা করবো। কে তুই কি বাড়ির মালিক নাকি? তুই আমার বাড়ি থেকে বার করে দিবি? বাড়ির মালিক না, আমি মহামালিক। যাই না চেহারা, নাম রাখছে আবার মহারাজা। আমার এই চেহারার পিছনে হাজারো মাইয়া দিবানা। হ্যাঁ
হ্যাঁ জানি, তোর যে কত দিওয়ানা আছে, যা ছাদের উপরে কাপড় মেলা আছে উঠায় নিয়ে আইগা। এখনই আইলাম, একটু রেস্ট করুন না, কাপড় আনবার যাবো। এত একটু কষ্ট বুঝো না আমার, কেবলই তো কামে আইলাম। এটা কি তোর শ্বশুর বাড়ি? ছাদের উপরে কাপড় মেলা আছে, যা কাপড়গুলো তুলে নিয়ে আয়, তারপর রেস্ট করবি। जो हुकुम मेरे रानी। যত সব ন্যাকা। দেখো তুমি ভালোবাসার নামটা ছেলে খেলা খেললে আমার সাথে, তুমি আমাকে ভালোবাসো না তো? দেখো তোমার জন্য এখনই আমি ছাদ থেকে লাফ মারবো। দেখো আমি কিন্তু এখনই মরে যাব, আমি কিন্তু এখনই ছাদ থেকে লাফ মারবো। দেখো আমি মরলাম। ম্যাডাম, আরে ম্যাডাম, কি করছেন আপনি? তুই যে আমাকে টাচ করলি, কে তুই? মেয়ে দেখলে কি চুলকানি বাড়ে? ও ম্যাডাম, আমি তো আপনার উপকারই করলাম। আপনি তো মরতে গেছিলেন ছাদে, এর লেগে তো আমি বাসায় বের গেছিলাম আপনাদের। কে তুই? তুই দেখতে পাচ্ছিস না আমি ওখানে রিলস বানাচ্ছি, আমি ওখানে মুক্তি যাচ্ছি নাকি? ও ম্যাডাম, আমি তো বুঝবার পারি নাই। আমি যদি জানতাম তাহলে আমি সেগুলো ধরতাম না। কে তুই? ছোট লোক ভিখারি আমার বাড়ির ছাদের উপরে আসার সাহস কে দিল? ম্যাডাম, আমি সত্যি বুঝবার পারি নাই আপনি যে ভিডিও চল এখান থেকে, চল যা এখান থেকে। যাবে কি? যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। কি হয়েছে? ওকে বাবা, ওকে। আমাকে ও আইসে টাচ করেছে, আমি ভিডিও বানাচ্ছিলাম আর ও আইসে আমাকে পিছন থেকে ধরেছে, অসভ্য ছেলে কোথাকার। কিরে মহারাজ, ও যেটা বলছে সেটা কি ঠিক? বাবু, ব্যাপারটা আসলে ওরকম না। ম্যাডাম ওই জায়গায় ভিডিও বানাতেছিল, আমি বুঝবার পারি নাই। ম্যাডাম করছিল কি ছাদ থেকে পরে মরে যাবো। আমি ভাবছিলাম আসলে তো ম্যাডামটা যদি মরে যায় তাহলে আমি যাই বাঁচাই, আর মানুষের যদি উপকার করো, যদি আমি দোষ হয়ে যায় তাহলে আমি আর কি কমু বাবু। আচ্ছা ছাড়ো, ও বুঝতে পারেনি, এমন ভাবে তো ভিডিও বানাস না, কেউ বুঝতে পারে না যে তুই কি করিস। ও কে হয়? ভিখারির বাচ্চা তো এখানে ঢুকছে। আরে মা, ও আজ আমার বাড়িতে নতুন এসছে, কাজের ছেলে, ওর নাম মহারাজা। এ কোন ভিখারি? এই ভিখারিকে তুমি কাজে রেখেছো? ছোট লোকের বাচ্চা, এক ভিখারি তো আছেই আমার বাড়িতে। ভাই এই ভিখারিটাকে বাড়ি থেকে দূর করবা কি তাড়াতাড়ি? ম্যাডাম, ভিখারি কইবেন না, আমরা গরিব হইবার বাড়ি, আমরা কাম কইরা খাই, রক্ত জল কইরা কাম করি, এরকম করে ভিখারি কইবেন না ম্যাডাম। চুপ ভিখারি। না রে মা, ও খুব ভালো ছেলে, বিশ্বস্ত কাজের লোক। নন্দিনী তো একা সব কাজ করতে পারে না, তাই আমি ওকে নিয়েছি, ও বাজার টাজার করবে, বাড়ির সমস্ত কাজ করবে, খুব ভালো ছেলে, একটু মানিয়ে নে মা। তুমি যা ইচ্ছে তাই করো, যখন বিপদে পড়বা তখন বুঝবা। ঠিক আছে মহারাজ, তুই রাগ করিস না বাবু, ভালোভাবে কাজ করিস। কি কেমন লাগে? যা লাগে ভালোই লাগে। জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। পেটের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে। লা 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 লা। বাহ, সকাল সকাল ভালোই তো গান লাগায় কাজ করা হচ্ছে। ছোট ম্যাডাম লেগে চা বানাইতেছি, কালকে জিয়ারে ঠিক হয়ে গেছিল, যা আজকে চাটা খাওয়া যদি মনটা ভুলে পারি। বাপরে, তোর কি লজ্জা লাগে না? কালকে যে তোকে এত কথা শোনাইছে, তোকে যাইতে লাগবে না, আমি যাব। না না, আমি যাবো, আমার চাটা খাইয়া ম্যাডাম একবারে খুশি হয়ে যাবো, খুশিতে আমারে দেখবা কত ভালো ভালো দেবো। আমি নিয়ে যাই চাটা, দাঁড়াও। যা যা, আরো যা, তোর তো কথা শুনতে খুবই ভালো লাগে, যা। যা খায় গালি, তোর তো গালি খেতে খুব ভালো লাগে। আমার কোনো ব্যাপারই না, বাসন মাজা দিয়ে কাপড় কাচা, মাথা কাটা বলে বাংলায় দিমু বলা। নামটা আমার মহারাজা। ম্যাডাম, ও ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম চা নিয়ে এসেছি আপনার জন্য, সকাল সকাল একদম খাসা চা। তুই তোর সাহস হলো কি করে আমার ঘরে আসার?
চল ভিখারির বাচ্চা বের আমার ঘরের থেকে। ম্যাডাম আপনার জন্য চা নিয়ে আইছি, সকাল সকাল চাটা খান, মনটা ফ্রেশ হয়ে যাবে ম্যাডাম। তোর হাতে আমি চা খাবো না, তুই বেরাবি কি এখান থেকে? ভিখারির বাচ্চা বেরা। ম্যাডাম আপনার কাল কাউ কইছি, এমনি করে কইবেন না। আমরা রক্ত জল করে খাটনি করে খাই, আমরা গরিব হয়ে পারি কিন্তু আমরা ভিখারি না। ম্যাডাম এমনি কইেন না, মনটা খুব খারাপ লাগে। তোর নাটক দেখার জন্য আমি বসে আছি এখানে, চল বেরা আমার ঘরের থেকে। কি কেমন লাগলো? আমার কিছু মনে হয় নাই, এগুলা গালি লোকের বাড়ি খাইয়া খাওয়া আমার অভ্যাস হয়ে গেছে। তবে একটা কথা বলবো তোমারে, বল। আমার ওগুলা গালি কিছুই মনে হয় না। ওইদিকে গালি দিছি, আমার তোমার মুখটা দিয়ে আমার মনটা ভরে গেছে, আমার গালি পেট ভরে গেছে। কি ব্যাপার, তুই কি লাইন টাইন মারতে যাচ্ছিস নাকি আমার সাথে? হ্যাস, কি বলে আমি আবার লাইন মারব কি? লাইন মারলে যদি শর্ট খাই। নে নে হয়েছে, আর তো রঙ করতে হবে না, চায়ের বাসনটা ধুয়ে নে। ও আমি ধুইতেছি আমি। শর্ট তো একটু মশলার কৌটাটা পারি, শর্ট। ও বাড়ি না নীলা খেলার আসর? ম্যাডাম আমি পড়ে যাচ্ছিলাম তো সেই জন্য ও আমাকে ধরছিল। সে তো আমি দেখতেই পাচ্ছি, রান্না বান্না বাদ দিয়ে ভালোই প্রেম জমাই নিছিস। না ম্যাডাম, তুমি যেটা ভাবছো সেটা না। ম্যাডাম ও সত্যি কথাই কইছে, উপরে যখন ছিল আমি ওর ধরবে গেছিলাম। তুই চপ ভিখারির বাচ্চা, দাঁড়া তোদের আমি এক্ষুনি ব্যবস্থা করতেছি। তুমি ওর কথায় কিছু মনে করবে না, হ্যাঁ ছোট ম্যাডাম তো এরকমই। না না আমি তো কিছু মনেই করি না। তোমাকে এত কথা শোনায় না, আমার খুবই খারাপ লাগে। আমার তো মনে হচ্ছে তুমি আমার প্রেমে পড়ে গেছাও, তুই থেকে তুমি চলে আইসাও। হ্যাঁ হ্যাঁ পাগল, তোমাকে প্রেম করা আমার ভয় হয়ে গেছে। আমি তো জানি তুমি আমার প্রেমে পড়ছো, আমি সবই পারি। বাসন মাজা থেকে কামড় কাঁচা, মাথা ব্যথা ওটা বাপ লাগাই দিন মজা, নামটা আমার মহারাজা। কোন ভিখারির বাচ্চা গেলাকে তুমি কাজে দিছো মা? যাই দেখো ওরা রান্না করে প্রেম করছে। কেন রে মা, কি হয়েছে? যাই দেখো রান্না করে রঙ্গনীলা চলছে। আচ্ছা থাক না, ওরা যা করছে করছে, আমাদের কাজ নিয়ে কথা তো, আমাদের কাজ হলেই হলো। আমি জানি না, ওই ভিখারির বাচ্চাটাকে বাবাকে বলে এক্ষুনি কাজে থেকে বের করো, আমার ওকে সহ্য হচ্ছে না। আচ্ছা থাক না, তোর অত কিসের অসুবিধা হচ্ছে? তোমাদেরকে না কি বলবো যে আর। আচ্ছা আচ্ছা ঠিক আছে অসীম বাবু, কাল তুমি আসবে তো? ঠিক আছে আসো, ছেলেকে নিয়ে আসো। কি হয়েছে রে, তোরা মা বিটি এইভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? তুমি ওই ভিখারির বাচ্চাটাকে বের করবা কি? রান্নাঘরে যাই দেখো ওরা রঙ্গ করছে। আরে মা, ওরা কাজের ছেলে মেয়ে, ওদের কিনে তোরা এত চিন্তা ভাবনা করিস কেন রে বেটি? আচ্ছা তুমি কার সাথে কথা বলছিলে এতক্ষণ হাসতে হাসতে? আরে অসীম বাবুর সঙ্গে কথা বলছিলাম। কাল ওর ছেলেকে নিয়ে আমার বাড়িতে আমার মেয়েকে দেখতে আসবে। তুমি বিশ্বাস করবে না, এত কোটিপতি ওর ছেলে আমেরিকায় কাজ করে। স্বাভাবিক কারণে ওদের কিন্তু খুব সেবা যত্ন করতে হবে, বুঝলে? আর মা তুই দেখ তো, ওই মহারাজা নন্দিনী, তারা যেন সঠিকভাবে বাজার করে নিয়ে তাদের অতিথি আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয় মা। আমি পারবো না ওদেরকে বলতে। দেখো বাবা, কালকে আমাকে অত বড় লোক ঘরের ছেলে দেখতে আসবে, তুমি ওই ভিখারির বাচ্চাটাকে এখনই বের করো, নন্দিনী থাক এখানে। আচ্ছা তুই আবার ওদেরকে নিয়ে পড়ছিস? আচ্ছা তুই যা, আমি ওদেরকে বলে দিচ্ছি। কি বলবো আর এই মেয়েটাকে, একদমই মহারাজাকে সহ্যই করতে পারে না। তুমি যাও, ওই মহারাজা নন্দিনীকে বলে নিয়ে যাতে আগামীকাল খুব ভালোভাবে আমাদের অতিথির আপ্যায়ন হয়, এটা একটু দেখবা। আচ্ছা আমি ওদেরকে যাই বলে দিচ্ছি।
আমার মন চাইছে আমি হারাইয়া যামু, হারাইয়া যামু, আমি হারাইয়া যামু। আরে মহারাজ, তোর হাতে তো জাদু আছে রে বাবু। এত সুন্দর লাগছে না, খুব আরাম পাচ্ছি বাবু রে, খুব আরাম পাচ্ছি। বাহ! ও বাবু, আমি খুব ভালোই পারি মালিশ করবার। আমি কতবারই কাম করছি, এমনি করে কত মালিশ করে দিছি মানুষের রে, খুব মজা পাইতো মানুষেরা। এই শোনো, সব ঘর থেকে কিছু কিছু কাপড় আছে, ওগুলো ধুয়ে দাও তো। কেন, তুমি দিতে পারবা না? আরে যাও না, তুমি ধুয়ে দাও না, আমি মালিশ করে দিচ্ছি। বাবু, এই হ্যাঁ বলে মালিশ করে দেবো, তাহলে করে দে, বুঝছো? আমি একটু আসলাম, কাপড়গুলো ধুয়েছি। কিরে নন্দিনী, মহারাজকে তুই থেকে তুমিতে চলে আসলে ভালো টালো বেশি ফেলছো নাকি? যদি ভালোবেসে থাকো তাহলে বলো, আমি ওর সঙ্গে তোর বিয়ে দিয়ে দিব। হ্যাঁ, কি যে বলো না বাবু। আরে আমি বুঝি বুঝি, সব বুঝি আমি। বাবা বাবা, আমার একটা ভালো কুর্তি ছিল, ওইটা আমি খুঁজে পাচ্ছি না। দেখ, মহারাজা মনে হয় সেটাকে বিয়ে দিয়েছে নাকি। কি ওর এত বড় সাহস? ওই জামাটা পরে আমি আজকে এক জায়গায় যাব। ঠিক আছে, ওকে আমি দেখে নিচ্ছি। আমার মন চাইছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। ওই ভিখারির বাচ্চা, ওই ভিখারির বাচ্চা, তো সাহস কে দিল আমার জামা ধোয়ার? তুই কার কাছে পারমিশন নিচ্ছিস যে আমার জামাটা ধুয়ে দিচ্ছিস? ম্যাডাম, আমি তো জানতাম না, আমি দেখলাম জামাটা নোংরা, তার জন্য ধুয়ে দিছি। মা, বাবা, তুমি এদিকে আসো তো, এদিকে আসো। কি হয়েছে রে, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে মা, তোর কি হয়েছে? আজকে আমি এই জামাটা পরে এক জায়গায় যাবো, আর ও দেখো জামাটা ধুয়ে দিয়েছে। দেখো বাবা, তোমাকে আমি এখনো বলতেছি, এই ভিখারির বাচ্চাটাকে বের করবে কি তুমি এখনই বাড়ি থেকে? এখনো বলছি বাবা, দেখো কালকে অনেক বড় লোক ঘরে ছেলে আসবে আমাকে দেখতে, তুমি এই ভিখারির বাচ্চাটাকে বের করে দাও। তুমি যদি ওই ভিখারির বাচ্চাকে না বের করো, তাহলে আমি এখনই বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বা মহারাজ, তুই মনে কিছু করিস না বাবা, আমার মেয়েটা তোকে সহ্যই করতে পারে না। তুই এখান থেকে চলে যা বাবা, আমার বাড়ির শান্তিটা নষ্ট করিস না। তুই চলে যা, যা বাবা, তুই চলে যা। তুমি এখানে থাকলে তোমাকে শুধু শুধু অপমান সহ্য করতে হয়। এক কাজ করো, তুমি এখান থেকে চলে যাও।